আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওটা হলো ফার্স্ট অফ স্পিচ নিয়ে। আজকে আমরা ফার্স্ট অফ স্পিচ সম্পূর্ণ খুব ভালোভাবে বুঝিয়ে দিব। এবং ফার্স্ট স্পিচ কাকে বলে, কত প্রকার এবং নাউন প্রনাউন এগুলোর ব্যবহার সব কিছু বুঝিয়ে দিব। সো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখিনি ফার্স্ট স্পিচ কাকে বলে। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। আপনারা পাশে দিয়ে বাংলা অর্থ দেখতে পাচ্ছেন। এখন আমরা নাউন নিয়ে জানব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে, যেমন রহিম, করিম, ঢাকা, খুলনা, বয়, ফাদার, মাদার। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই নাউন। এবং প্রনাউন, নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে, যেমন আই, ইউ, দে, হি, শি, ইট এবং অনেক। এখন আমরা জানবো নাউন প্রণান্ত গেল অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। কী কী? নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে, যেমন গুড, ব্যাড, রেড, ওয়ান, এরকম অনেক হতে পারে। তো এখন আমরা জানবো ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, যেমন রিড, রান, ইট। সো ভার্ব গেল। এখন আমরা জানবো অ্যাডভার্ব। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব, এমনকি কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন বলি আমি কুইকলি, স্লোলি, কেয়ারফুল ইত্যাদি। আমরা জানবো প্রিপোজিশন। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে সে নাউন বা প্রনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে, যেমন অ্যাট, ইন, উইথ, বাই, ফর ইত্যাদি। এখন আমরা জানবো কনজাংশন। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, ইফ ইত্যাদি। আমরা জানবো ইন্টারজেকশন। যে ওয়ার্ড আনন্দ, দুঃখ, বিস্ময়, বেদনা, ভয়, ঘৃণা ইত্যাদি মনের আবেগ বা অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে, যেমন ওহ, এলাস, হুররা ইত্যাদি। সো বন্ধুরা, যে পর্যন্ত যদি কোনো ভুল করে থাকি প্লিজ ক্ষমা করে দিব, এবং যদি ভালো লাগে একটু যদি ভালো প্লিজ লাইক করে দেবো, এবং আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সো আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।